আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আমার শ্বশুর বাড়িটা দেখিয়েছিলাম আপনাদের, ভেতরটা আশেপাশে। তো এটা হচ্ছে বাড়ির পিছে। এটা হচ্ছে সাদা যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই গ্রিন কালারটা হচ্ছে ওর চাচ্চুর বাসা, তার সামনেটা ওর চাচ্চুর বাসা ইব্রাহিমের। এটা হচ্ছে ওর ফুপির বাসা। সাইড দিয়ে যে দেখা যাচ্ছে, আমি সামনে থেকে দেখিয়ে দিব। সে ওই বাড়িটা নতুন করেছে, নিচতলা, খুবই সুন্দর। এই তো তারা ঢাকাতেই থাকে, মাঝে মধ্যে আসে আর কি। তো এবার ঈদে তারা আসেনি। তো এটা হচ্ছে ওর ফুপির বাড়ি, আর হচ্ছে ওর চাচুর বাড়ি তো 4 তলা, তারপর পাশে একটাই যে নিচতলা করেছে নতুন। আর হচ্ছে আজকে আমরা চলে যাব ঢাকায়। তো আমরা একটু ঘুরতে বের হয়েছি। আমি তো নিচে সহজে একটা নামি না, তো ভাবলাম যে ইব্রাহিমকে নিয়ে একটু হাঁটি। ও অনেক বলে, আম্মু নিচে নামো তুমি, কিন্তু আমি ব্যস্ততার কারণে নামতে পারি না। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের চাচির বাড়ি, সে মারা গিয়েছে। তো তার ছেলের বউরা থাকে, তো আমি ওখানে যাব না। তারপর সামনে যে বাসাটা দেখতে পাচ্ছেন ফুল দেখা যাচ্ছে গেট, এটা হচ্ছে ওর আরেকটা চাচির বাসা, মানে ইব্রাহিমের আব্বুর চাচির বাড়ি। তো এখানে আমরা গিয়েছিলাম তার সাথে দেখা করতে, সে বাসায় ছিল আর কি। তারপরে হচ্ছে আমি একটু ঘোরাঘুরি করলাম, যে আমি তো বের হই নাই, এই সাইডটাতে আমার কখনো আসা হয় নাই। বিয়ের পর থেকে আমি যতবারই আসি খুব কম আসি। এটাও হচ্ছে ইব্রাহিমের চাচ্চুর বাড়ি, সে নতুন করেছে এই বাড়িটা, নিচতলা, খুবই সুন্দর। তো আমার শাশুড়ি মা বলতেছিল যে চাবি নিয়ে যাও, তারা তো চাবি রেখে গেছে, তুমি দেখতে পারবা। আমি বললাম না, ভিতরে ঢুকে কি করব, বাহির থেকেই দেখি। এটাও হচ্ছে আরেকটা চাচ্চুর বাড়ি, তারাও ঢাকাতে থাকে। সবাই আসলে ঢাকাতেই থাকে, কিন্তু বাড়ি করে রেখে গিয়েছে যখন আসে আর কি গ্রামে ঘুরতে, তখন তো হুট করে কারো বাসায় উঠা যায় না ফ্যামিলি নিয়ে, অনেক দিন থাকে তারপর ঈদ করে চলে যায়। তো অনেকের বাসায় খালি পড়ে আছে। তো ইব্রাহিম সবই চিনে আল্লাহর রহমতে, ও নিচে নামে ওর দাদুর সাথে, ওর বাবার সাথে, কিন্তু আমি নামি না, তাই তেমন একটা চিনি না। তো আমি বিয়ের 6 বছর হয়েছে, আমি এখানে ফার্স্ট টাইম আসলাম। আপনাদের কাছে অবাক লাগতে পারে, ওই তো আশেপাশে এগুলো ইব্রাহিমের চাচুর বাড়ি আর কি। তো আমি ভাবলাম যে আজকে তো ঢাকায় চলে যাব, তাহলে একটু বের হয়ে দেখে নিই। ওরা বউ বলতেছিল যে আসো আসো দেখি, এরকম আর কি। তো আমরা রেডি হয়ে, এই তো ওদের বললাম যে আমার শ্বশুর শাশুড়ি ক্যামেরার সামনে আসতে চায় না। তো আমরা রেডি হয়ে যে রওনা দিয়ে দিলাম, সিএনজি করেই যাচ্ছি, কারণ এখানে এই সাইডগুলোতে গাড়ি আসতে চায় না, গাড়ির অনেক ভাড়া নেয়। তো আমরা সিএনজি করেই যাই আর কি। আশেপাশে রাস্তাগুলো একটু ভিডিও করলাম, তারপরে এই তো চলে যাব বাসায়, ঢাকা যাব। খুব শান্তি লাগছে নিজের বাড়িতে, ভাড়া বাসা হোক, নিজের বাসায় থাকতে তো সবারই ভালো লাগে আর কি। এই তো আমরা দুপুরের খাবার খেয়ে বের হয়ে গিয়েছি আসলে, নাহলে আবার লেট হয়ে যাবে। যেই ঝড় বৃষ্টি, রাস্তায় কোনো বৃষ্টি পড়লে সিএনজিতে আমরা ভিজে যাব, আর হচ্ছে রাস্তায় জ্যামও পড়বে। আরও লেট করে আসলে ওর বাবার অফিস 16 তারিখ থেকে, শনিবার থেকে খুলবে আর কি। তো আমরা তার আগেই রওনা দিয়ে দিলাম, 16 তারিখ তো আজকে ছিল। তো ভাবলাম যে আগে আগে চলে যাই, রেস্ট নিয়ে তারপরে ওরা আবার নতুন করে কাজে নামবে আর কি।